জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে ৩ ঘণ্টার গণ অবস্থান সংগঠিত করে রবীন্দ্র ভবন প্রাঙ্গণের সামনে। এক নেতৃত্ব জানান, রাজ্যের যারা শিক্ষা নিয়ে ভাবেন সেরকম 18টি সংগঠন একটি সম্মিলিত মঞ্চ। এই মঞ্চের আহ্বানে মূলত জাতীয় শিক্ষানীতি 2020, যেটা কেন্দ্রীয় সরকার মহামারীর সময় এক প্রকার জোর করে প্রণয়ন করেছিল বলে অভিযোগ। শিক্ষাবিদ, শিক্ষানুরাগী মহল, ছাত্র, শিক্ষক সংগঠন এদের সঙ্গে আলোচনা করে একটি সার্বিক শিক্ষাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য গণমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য যে পরিকল্পনা রচনা করা উচিত ছিল তা করা হয়নি। জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে শিক্ষার আরো অধিকেন্দ্রিক বাণিজ্যকরণ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার গেরুয়াকরণ আরএসএস এর যে মতাদর্শ তা ভারতবর্ষের শিক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করে দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে যা কিছু পরিকাঠামো বর্তমানে আছে সেগুলোকেও আগামী দিনে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য সমস্ত উপকরণ নিয়ে জাতীয় শিক্ষানীতি সামনে এসেছে। জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন, এটা আমাদের রাজ্যের যারা শিক্ষা নিয়ে ভাবেন সেরকম 18টি সংগঠনের একটি সম্মিলিত মঞ্চ। এই মঞ্চের আহ্বানে মূলত জাতীয় শিক্ষানীতি 2020, যেটা কেন্দ্রীয় সরকার কোভিডের সময় এক প্রকার জোর করেই এটা প্রণয়ন করেছে। পার্লামেন্টের মধ্যে কোনো ধরনের আলোচনা হয়নি, পার্লামেন্টের বাইরেও খুবই সংক্ষিপ্ত সময়ের আলোচনা হয়েছে, মতামত দেওয়ার কিছু সুযোগ ছিল, কিন্তু সার্বিকভাবে একটা শিক্ষানীতি প্রণয়ন করার আগে শিক্ষাবিদ, শিক্ষানুরাগী মহল, ছাত্র, শিক্ষক এদের সংগঠন এদের সঙ্গে যে আলোচনা করে একটা সার্বিক শিক্ষাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য গণমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য যে পরিকল্পনা রচনা করা উচিত ছিল সেটা করেনি। জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে শিক্ষার আরো অধিক কেন্দ্রীকরণ নিশ্চিত করা হয়েছে, শিক্ষার বাণিজ্যিকীকরণ নিশ্চিত করা হয়েছে, শিক্ষার গেরুয়াকরণ আরএসএস এর যে মতাদর্শ তা ভারতবর্ষের শিক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করে দিয়ে এই দেশের শিক্ষা ব্যবস্থার যা কিছু পরিকাঠামো বর্তমানে আসীন আছে সেইগুলিকেও আগামী দিনে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য সমস্ত উপকরণ নিয়ে এই জাতীয় শিক্ষানীতি আমাদের সামনে এসছে। জাতীয় শিক্ষানীতি এখন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।